সবুজে ঘেরা একটি শান্ত গ্রামের নাম ছিল রহিমপুর। সেই গ্রামে থাকত এক কিশোর, তার নাম ছিল ইউসুফ। ইউসুফ ছিল খুব সাধারণ একটি ছেলে, কিন্তু তার একটি বড় গুণ ছিল। সে তার মাকে খুব ভালোবাসত এবং সবসময় মায়ের কথা মানত। ইউসুফের বাবা অনেক বছর আগে অসুস্থ হয়ে মারা গিয়েছিলেন। তারপর থেকে তার মা হালিমা খাতুন অনেক কষ্ট করে তাকে বড় করছিলেন। তিনি অন্যের বাড়িতে সেলাইয়ের কাজ করতেন। দিনে কাজ করতেন আর রাতে বসে বসে কাপড় সেলাই করতেন। এতে যা টাকা পেতেন তা দিয়ে কোনোভাবে সংসার। হালিমা খাতুন সব সময় ছেলেকে বলতেন, বাবা ইউসুফ, আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের ঈমান আর সততা যেন কখনো গরিব না হয়। আল্লাহ ধৈর্যশীল মানুষকে ভালোবাসেন। ইউসুফ মায়ের এই কথা খুব মন দিয়ে শুনত। প্রতিদিন সে ফজরের নামাজ পড়ত এবং স্কুলে যাওয়ার আগে মায়ের কাজে একটু সাহায্য করত। একদিন স্কুলে যাওয়ার পথে ইউসুফ দেখল রাস্তার পাশে একটি ছোট ব্যাগ পড়ে আছে। চারপাশে কেউ নেই। সে ব্যাগটি তুলে দেখল ভিতরে কিছু টাকা আর কিছু কাগজ আছে। ইউসুফ একটু চিন্তায় পড়ে গেল। তার খুব ইচ্ছে ছিল নতুন একটি স্কুল ব্যাগ কেনার, কারণ তার পুরনো ব্যাগটি ছিঁড়ে গিয়েছিল। সে ভাবল, এই টাকা দিয়ে তো আমি নতুন ব্যাগ কিনতে পারি। কিন্তু সঙ্গে সঙ্গে তার মায়ের কথা মনে পড়ল। অন্যের জিনিস কখনো নিজের জন্য নেওয়া যাবে না, আমানত ফিরিয়ে দিতে হবে। ইউসুফ সিদ্ধান্ত নিল সে ব্যাগটি যার তাকে খুঁজে বের করবে। স্কুলে পৌঁছে সে তার শিক্ষককে সব কথা বলল। শিক্ষক ব্যাগটি খুলে দেখলেন ভিতরে কিছু গুরুত্বপূর্ণ কাগজ ছিল। ইউসুফ, তুমি খুব ভালো কাজ করেছ। আমরা এই ব্যাগের মালিককে খুঁজে বের করার চেষ্টা করব। স্কুল শেষে শিক্ষক গ্রামের মসজিদের ইমাম সাহেবকে বিষয়টি জানালেন। ইমাম সাহেব মাগরিবের নামাজের পর মসজিদে ঘোষণা দিলেন, যার একটি ব্যাগ হারিয়েছে সে যেন কাল সকালে মসজিদে এসে যোগাযোগ করে। পরদিন সকালে একজন লোক তাড়াহুড়ো করে মসজিদে এলেন। তিনি ইমাম সাহেবকে বললেন, হুজুর, আমার একটি ব্যাগ হারিয়ে গেছে। এতে কিছু টাকা আর খুব গুরুত্বপূর্ণ কাগজ ছিল। আমি খুব চিন্তায় আছি। ইমাম সাহেব তাকে কিছু প্রশ্ন করলেন। ব্যাগের রং, ভিতরে কি ছিল, সবকিছু মিলে গেল। তখন ইউসুফকে ডাকা হল। সে ব্যাগটি নিয়ে এসে লোকটির হাতে দিল। লোকটি ব্যাগটি পেয়ে এত খুশি হলেন যে তার চোখে পানি চলে এলো। তিনি বললেন, বাবা, তুমি আমাকে বড় বিপদ থেকে বাঁচালে। এই কাগজগুলো হারালে আমার অনেক ক্ষতি হতো। লোকটি ইউসুফকে কিছু টাকা পুরস্কার দিতে চাইলেন, কিন্তু ইউসুফ বলল, চাচা, আমি শুধু আপনার জিনিস আপনাকে ফিরিয়ে দিয়েছি। এতে পুরস্কার নেওয়া ঠিক হবে না। লোকটি অবাক হয়ে বললেন, আজকাল এমন সৎ ছেলে খুব কম দেখা যায়। তিনি পরে ইউসুফের বাড়িতে গেলেন তার মায়ের সঙ্গে দেখা করতে। হালিমা খাতুন সব কথা শুনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। তিনি বললেন, আল্লাহর রহমতে আমার ছেলে সঠিক কাজ করেছে। লোকটি তখন বললেন, আপনার ছেলে শুধু সৎ নয়, সে খুব সাহসীও। আমি চাই তার পড়াশোনার দায়িত্ব আমি নিতে। এই কথা শুনে ইউসুফ আর তার মা অবাক হয়ে গেলেন। সেই দিন থেকে লোকটি ইউসুফের পড়াশোনার খরচ বহন করতে শুরু করলেন। তিনি ইউসুফকে একটি নতুন স্কুল ব্যাগ, বই এবং পোশাক কিনে দিলেন। ইউসুফ খুব খুশি হল, কিন্তু সে কখনো অহংকার করল না, বরং সে আরও বেশি মন দিয়ে পড়াশোনা শুরু করল। প্রতিদিন রাতে তার মা তার জন্য দোয়া করতেন, হে আল্লাহ, আমার ছেলেকে জ্ঞানী ও সৎ মানুষ বানান। ইউসুফও প্রতিদিন নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করত, হে আল্লাহ, আমাকে সব সময় সৎ পথে চলার শক্তি দিন। কয়েক বছর কেটে গেল। শিক্ষকরা তাকে খুব ভালোবাসতেন, কারণ সে শুধু পড়াশোনাই নয়, আচরণেও ছিল সবার জন্য উদাহরণ। একদিন স্কুলে একটি বড় প্রতিযোগিতা হল, ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা। অনেক ছাত্র এতে অংশ নিল। ইউসুফও অংশ নিল। সে প্রতিদিন কুরআন পড়ত এবং ইসলামিক গল্প শুনত।
তাই তার জ্ঞান ছিল বেশ ভালো। প্রতিযোগিতার দিন সবাই খুব উত্তেজিত ছিল। প্রশ্ন একে একে করা হচ্ছিল। ইউসুফ শান্তভাবে সব প্রশ্নের উত্তর দিল। শেষে ফলাফল ঘোষণা করা হল। প্রথম স্থান অর্জন করেছে ইউসুফ। সবাই হাততালি দিল। তার শিক্ষক বললেন, ইউসুফ, তোমার এই সাফল্যের পেছনে তোমার পরিশ্রম আর তোমার মায়ের দোয়া রয়েছে। সেদিন বাড়ি ফিরে ইউসুফ তার মায়ের হাতে পুরস্কারের ট্রফি তুলে দিল। হালিমা খাতুন আনন্দে কেঁদে ফেললেন। তিনি বললেন, বাবা, আমি সব সময় আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করেছি। আম্মা, যদি আপনি আমাকে ছোটবেলা থেকে সততা আর ধৈর্য শেখাতেন না, তাহলে আজ আমি এখানে পৌঁছাতে পারতাম না। সেই রাতে তারা দুজন একসঙ্গে নামাজ পড়ল এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল। ইউসুফ বুঝতে পারল, একজন মায়ের দোয়া আর সততার পথ একজন মানুষকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। গল্পের শিক্ষা: অন্যের জিনিস ফিরিয়ে দেওয়া একজন মুসলমানের দায়িত্ব। মায়ের দোয়া মানুষের জীবনে বড় বরকত নিয়ে আসে। সততা ও ধৈর্য মানুষকে সম্মান ও সফলতা এনে দেয়।